জাহাঙ্গীর আলমের নীরব কান্না জীবনের সুন্দর এক কাহিনী। জাহাঙ্গীর আলম সে কোনো জ্ঞানী মানুষ নয়, লেখাপড়া শেখেনি। ভাঙা হাটে সামান্য সবজি বেচে বা দিনমজুরি করে কোনোমতে পেট চালায়। দুনিয়ার জটিল হিসাব সে বোঝে না, কিন্তু জীবনের সরল হিসাবটা তার মুখস্থ। যদি আজ কামাই না হয়, কাল তার সন্তানের মুখে অন্ন জুটবে না। কিন্তু আজকাল রাতের ঘুমটাও তার কাছে দুষ্প্রাপ্য মনে হয়। বিছানায় শুয়ে সে তার ছোট ছেলেকে দেখে। ছেলেটা ঘুমিয়ে আছে, ঠোঁটে এক চিলতে হাসি। আর এই হাসি দেখেই জাহাঙ্গীরের বুকটা ধক করে ওঠে। মনে মনে সে নিজেকেই প্রশ্ন করে, বাবা, তোকে আমি কোন ভরসায় রেখে যাচ্ছি? এই ভাবনাগুলো তাকে তিলে তিলে ক্ষয় করে। সে লেখাপড়া শেখেনি, কিন্তু দেখে তো সব। দেখে কিভাবে গরিবের হক কেড়ে নিচ্ছে বড় লোকেরা, দেখে কিভাবে পথে ঘাটে সামান্য সুবিচারের জন্য মানুষ কেঁদে মরে। সে বোঝে না আইনের মারপ্যাঁচ, কিন্তু বোঝে এই দেশটা তার সন্তানের জন্য নিরাপদ হচ্ছে না। সে নিজে সৎ থাকতে চায়, কিন্তু চারিদিকের বিষাক্ত বাতাস তাকেও বিপদে ফেলে। যারা কোনো ঝামেলা চায় না, শুধু দুবেলা মুঠো খেয়ে বাঁচতে চায়, তারাও আজ নিরাপদ নয়। জাহাঙ্গীরের চোখ দিয়ে নীরবে পানি গড়িয়ে পড়ে। তার ভাবনাগুলো কোনো সাজানো কথা নয়, এগুলো একজন নিরক্ষর পিতার হৃদয়ের খাঁটি রক্তক্ষরণ। একদিন রাতে আর পারল না সে। ছেলেটাকে বুকের কাছে টেনে নিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার মনে হল সে কেবল একটা দেহ রেখে যাচ্ছে না, সে তার সন্তানের জন্য এক অন্ধকার ভবিষ্যৎ রেখে যাচ্ছে, যেখানে মেধা মূল্যহীন আর সততা দুর্বলতা। এই অপরাধবোধ তাকে দগ্ধ করে। অসহায় জাহাঙ্গীর জানে না কিভাবে একটা চিঠি লিখতে হয়, কিভাবে বড় নেতার কাছে যেতে হয়। তাই সে তার সরল বিশ্বাসে হাঁটু গেড়ে বসে। আকাশের দিকে হাত তুলে তার ভাঙা গলায় শুধু দুটো কথা বের হয়, হে আল্লাহ, তুমি তো সব দেখতেছ। আমার সন্তানটারে আমি কি দেব? এই জমিনে তারে কোন ভরসায় রাইখা যাব? আমরা তো চাই নাই এমন জীবন। তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। তুমি চাইলে সব হবে। এরপর তার মনে হল শুধু একা চাইলেই হবে না। যারা তার মতো নিরক্ষর, যারা তার মতো অসহায়, তাদের কাছে তার এই নীরব কান্না পৌঁছাতে হবে। তাই সে তার ভাঙা মোবাইল ফোনটা হাতে নিয়ে ভিডিও করার চেষ্টা করে। ভিডিওতে তার কথাগুলো এলোমেলো, কিন্তু আবেগ গভীর। ভয়েস কল। দেশের মানুষেরা, আপনারা যারা শিক্ষিত, যারা ক্ষমতা রাখেন, তাদের কাছে হাত জোড় করে বলি, একবার নিজের বাচ্চার মুখের দিকে তাকান। আমরা আমাদের ছেলেদের জন্য কি রেখে যাচ্ছি? আপনারা যদি সবাই মিলে আল্লাহর কাছে চান, আর একবারও শুধু নিজের স্বার্থ না দেখে একসঙ্গে দাঁড়ান। আল্লাহর কসম, আল্লাহ চাইলে সব পাল্টে যাবে। তিনি চাইলে এই দেশটা আবার সবার জন্য সুন্দর হবে। জাহাঙ্গীরের এই গল্প কেবল তার নয়, এটি প্রতিটি নিরুপায় পিতার হৃদয়ের কথা। এটি সেই জীবনের সুন্দর এক কাহিনী, যেখানে সমস্ত হতাশার পরেও একজন সাধারণ মানুষ তার সন্তানের ভবিষ্যতের ভরসায় একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করে। তার এই বিশ্বাসই তাকে একজন নীরব যোদ্ধায় পরিণত করে, যিনি অস্ত্র হাতে নয়, পিতার হৃদয়ের আকুতি দিয়ে দেশের মানুষের কাছে আহ্বান জানান।